গুড মর্নিং সবাইকে। সকালে উঠে আমাদের প্রধান কাজ হচ্ছে কফিলের নাতনিকে পড়াশোনা করানো। এই হচ্ছে কফিলের একমাত্র অলস নাতনি, যে দুনিয়ার সব কিছু করলেও পড়াশোনা একদমই করতে চায় না। এই জন্য তাকে ঘুম থেকে উঠিয়ে এখন পড়াশোনা করতে নিয়ে আসা হয়েছে এবং সাথে একটা নোটিশ দেওয়া হয়েছে। এটা হচ্ছে তার নোটিশের খাতা। এখন সে পড়াশোনা করবে। চলেন গাইজ, আমরা এখন পড়াশোনা শুরু করি। আমাদের লুলোপাকে নিয়ে। লুলোপা, তুমি কি রেডি পড়াশোনা করার জন্য? নাও কলম নাও, এখন তুমি এবিসিডি লেখো। এ কেমন স্টুডেন্ট, কলম নিয়ে খেলতে চায়, পড়াশোনা করতে চায় না। আরে এই স্টুডেন্টটা এত দুষ্টু, এই স্টুডেন্টটাকে কিছুতেই আমরা সোজা করতে পারতেছি না। শুধু দুষ্টুমি করে, পড়াশোনা করে না। কলম দেখলে খেলাধুলা করে। এই যে এই যে এই যে এই যে কলমটা এখন আমাকে দিব, উনি এখন খেলবে। কফিলের নাতনি, আপনি কিন্তু অনেক দুষ্টু। আপনার কফিল নানাকে কিন্তু আমি বিচার দেবো যে আপনি পড়াশোনা করেন না। সকালবেলা উঠে বাচ্চাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, আর আপনি কি করেন? আপনি খালি দুষ্টামি করেন। এই যে কলমটা আমি রাখলাম, এখন আপনি লেখাপড়া করেন। এই যে এই যে এই যে লেখাপড়া করতেছে, খুব লেখাপড়া করতেছে, খুব লেখাপড়া করতেছে। এগুলো হলো কফিলের নাতনির পড়াশোনা। দেখ বন্ধে, পড়াশোনা করো না কেন? তুমি পড়াশোনা না করলে কিন্তু তোমাকে শ্বশুর বাড়ি পাঠাই দেবো। তুমি কি শ্বশুর বাড়ি যেতে চাও? এই বুড়ি, এই 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 দরটা মসজিদি দেখি। এটা আমার কলম। এই যে কফিলের আর এক নাতনি চলে এসছে, সে পড়াশোনা করবে না। এই নেন নাতনি, পড়েন। পড়াশোনা করতে মন চায় না কফিলের নাতনি।